নমস্কার বন্ধুরা, আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে আপনারা প্লাস্টিক আচারও বলতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটির জন্য এখানে আমি কাঁচা আমগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখানে আমি 2 কেজি আমের জন্য 1 চামচ নুন ইউজ করলাম আর 1 কেজি চিনি ইউজ করলাম। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ইউজ করে নেবেন। চিনি নুন দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওভারনাইট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ওভারনাইট রেস্টে রাখার পর দেখুন চিনিগুলো গলে পুরো জল হয়ে গেছে আর আমগুলোও নরম হয়ে গেছে। গ্যাসের উপর কড়াই বসিয়ে সরাসরি আমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে আমগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমগুলোকে বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এদিকে একটা মশলা ভেজে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে সমস্ত মশলাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি জিরে, মৌরি আর 5 ফোড়ন। মশলার থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মানে মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। জোয়ানটা আমি স্কিপ করে ফেলেছিলাম, তাই জোয়ান 1 চামচ ভেজে অ্যাড করে নিয়েছি। আচার ফুটে অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এই অবস্থায় লো করে দিয়ে আঙুল দিয়ে একবার দেখে নেবেন এক তারের মতো হচ্ছে কিনা, তাহলে জানবেন আচার কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে 5-10 মিনিটের মতো রেস্ট দিয়ে ভেজে নেওয়া মশলা গুঁড়ো করে আচারের উপর ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আচারটা। আচারের উপরে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। তো জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। আমের প্লাস্টিক আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা।